আজকে আমরা আলোর প্রতিসরণের বেশ পরিচিত একটা ফর্মুলা স্নেলস ল নিয়ে আলোচনা করব। তো স্নেলস ল আমাদেরকে কি বলে? স্নেলস ল বলে আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তবে আপতিত কোণের সাইনের অনুপাত আপতিত কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। তো আমি এখানে সেটাই লিখছি, দ্য রেশিও অফ সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল টু দ্য সাইন অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সো সেখান থেকে আমরা পাচ্ছি এই যে আমাদের প্রতিসরাঙ্ক, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে, এটা পাচ্ছি কি সাইন আই আর সাইন আর এর একটা অনুপাত। তো এটি আমরা একটু আজকে প্রুফ করার চেষ্টা করব। তো এখানে কি দেখতেছি আমরা? আলো, দুটা মাধ্যম আছে এখানে, এটা একটা মাধ্যম অ্যান্ড এটা একটা মাধ্যম। সেখানে উপরের মাধ্যমের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আলোটা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট থেকে আলোটা এই যে এখানে এসে আপতিত হলো, হ্যাঁ, সেখান থেকে বি পয়েন্টের দিকে গেল এবং বি পয়েন্টটা যেহেতু নিচের মাধ্যমে, এবং এখানে আমরা দেখতেছি যে এই মিডিয়ামে আসার পরে আলোটা অবিলম্বের দিকে বেঁকে গেছে। আচ্ছা, এখন কথা হলো এই বেঁকে যাওয়াটা আসলে কেন হয়? আমাদের স্নেলস ল প্রুফ করতে হলে আগে এই জিনিসটা জানতে হবে যে আলো কেন তার দিক পরিবর্তন করে, প্রতিসরণের সময় আলো কেন তার দিক পরিবর্তন করে। সো এই জিনিসটা আসছে অ্যাকচুয়ালি ফার্মার্স প্রিন্সিপাল বলে একটা জিনিস আছে। ফার্মার নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি এই প্রিন্সিপালটা দিচ্ছে। তিনি লিখছেন যে আলো সবসময় যখন ভ্রমণ করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সে সবসময় সব থেকে কম সময় যেভাবে যাওয়া যায় সেই পথটা অনুসরণ করে। অর্থাৎ যেই পথে গেলে আলোর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সব থেকে কম সময় লাগবে। সো এটাই আমি এখানে লিখছি, হোয়েন আ লাইট ট্রাভেলস বিটুইন টু পয়েন্টস ইট টেক্স দ্য পাথ দ্যাট রিকোয়ার্স দ্য লিস্ট টাইম। তার মানে সব থেকে কম সময় যে পথে গেলে লাগবে সেই পথে আলোটা যাবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই উপরের মাধ্যমে আলোর বেগ হলো v1 অ্যান্ড নিচের মাধ্যমে আলোর বেগ হলো v2। সো এটাও আমি এখানে লিখে দিয়েছি, স্পিড অফ লাইট ইন টু ডিফারেন্ট মিডিয়াম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হলো v2 ইজ লেস দ্যান v1। তার মানে v2, এই যে আমাদের এই নিচের মাধ্যমে আলোর বেগ কম, উপরের মাধ্যমে আলোর বেগ বেশি। আচ্ছা, এখন আলোটা কেন বেঁকে গেছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো যেহেতু নিচের মাধ্যমে আলোর বেগ কম, এবং আমরা জানি যে যেই পথে গেলে তার সব থেকে কম সময় লাগবে। সো এইটা যদি আমরা যে কোনো দূরত্ব কভার করার সময় আমরা জানি যে লম্ব দূরত্বটাই হলো ক্ষুদ্রতম দূরত্ব। সো যে কারণে এই v2 কম হওয়ার কারণে তার দূরত্ব যদি সে কমায় তাহলে তার সময় কম লাগবে, কারণ আমরা জানি কি টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি। সো এস যদি কমে তাহলে কি টি কমবে। যেহেতু আমার ভি কম, তাহলে আমি এসকেও কমাই দিই, তাহলে কি আমার টিও কমবে। যে কারণে কি আমার এই এস কমানোর জন্য আলোক রশ্মির যে পথটা, মানে অবি পথটা, তার অবিলম্বের দিকে বেঁকে গেছে। এতটুকু ক্লিয়ার আমাদের? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আসি যে বেঁকে যাওয়ার কারণটা তো আমরা বুঝলাম। এখন সেম জিনিসটা হলো গিয়ে আমাদের যদি আলোকরশ্মি বি, মানে এই নিচের মিডিয়াম থেকে উপরের মিডিয়ামে যাইতো, তাহলে কী হতো? সে এই বি মিডিয়াম, যেহেতু এই নিচের মিডিয়ামটাতে বেগ কম, সো এই জায়গাটাতে সে কম পথ পরিভ্রমণ করতো এবং এই জায়গাটাতে সে বেশি পথ পরিভ্রমণ করতো। সো আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায় এই যে এই অংশটা কম, এই যে ডি মাইনাস জেড, এই অংশটা কম অ্যান্ড জেডটা বড়। কারণটা কি? জেড অংশটা সে কভার করছে হলো উপরের মাধ্যমে, অ্যান্ড উপরের মাধ্যমে কী হয়েছে, তার বেগ যেহেতু বেশি, সো সেই ওই অংশে সে বেশি দূরত্ব গেছে, আর নিচের অংশে যেহেতু বেগ কম, সো ওই অংশে সে কম দূরত্ব গেছে। আচ্ছা, এখন আমরা দেখি আলোকরশ্মি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতেছে, আমরা এই পুরো দূরত্বটাকে ডি ধরলাম, অ্যান্ড এই দূরত্বটা হলো এক্স, আর এই দূরত্বটা হলো আমাদের ওয়াই। এই যে বি পয়েন্ট থেকে এই দুই মাধ্যমের বিভেদতল পর্যন্ত আমার দূরত্ব হলো ওয়াই। আচ্ছা, এখন এ পয়েন্ট থেকে আমাদের অবিলম্ব পর্যন্ত দূরত্ব হলো জেড, অ্যান্ড পুরোটার দূরত্ব যেহেতু ডি ছিল, তাহলে এতটুকু দূরত্ব হলো ডি মাইনাস জেড। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, এই অংশটা যদি এক্স হয়, এই অংশটা যদি জেড হয়, তাহলে এও মাস্ট বি √(x² + z²). আচ্ছা, অ্যান্ড এটা যদি ডি মাইনাস জেড হয়, অ্যান্ড এটা যদি ওয়াই হয়, তাহলে ওবি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি y² + d মাইনাস জেড হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যেহেতু জানি টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি, দ্যাট মিনস দূরত্ব বাই বেগ, তাহলে আমরা মাধ্যমের জন্য আমরা উপরের মাধ্যমে, দ্যাট মিনস ও এ দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগবে সেটাকে যদি আমরা t1 ধরি, তাহলে t1 ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি √(x² + z²/v1)। আর নিচের মাধ্যমের জন্য সেম আমরা লিখতে পারি, মানে নিচের মাধ্যমের জন্য সেটা কী হবে, ওবি বাই টি, যেহেতু সে ওবি পথে গেছে, ওবি বাই ভি,
যদি আমরা টি বের করতে চাই, তাহলে T2 ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, √y² প্লাস d মাইনাস জেড হোল স্কোয়ার বাই v2। তাহলে আমাদের এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আসতে আমাদের মোট সময় কতটুকু লাগলো, টি ইজ ইকুয়ালস টু কি T1 প্লাস T2, দ্যাট মিনস আমরা এই দুটো যোগ করে দিলাম, এইটা অ্যান্ড এটা যোগ করে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এটা যারা ক্যালকুলাস ভালো বুঝো না বা ক্যালকুলাস এখন মতো করো না তারা এই জিনিসটা হয়তো বুঝবে না। আচ্ছা, আমরা যেটা করব, আমাদের যেহেতু ফার্ম্যাটের নীতি বলে যে আলোকরশ্মি এমন পথে যায় যেখানে তার সবচেয়ে কম সময় লাগে, তাহলে আমাদের মোট সময় কত লাগলো, টি। তাহলে আমরা এই টির যদি ডিফারেন্সিয়েশন করি এবং যেহেতু সর্বনিম্ন সময় বের করতে চাচ্ছি, তাহলে সর্বনিম্ন সময় অবশ্যই সেটা লঘুমান হবে। লঘুমানে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কী হয়, 0 হয়, মানে ঢাল 0 হয়। তো সেটাই আমরা করতেছি যে টি ইজ ইকুয়ালস টু T1 প্লাস T2 এর আমরা একটা ডিফারেন্সিয়েশন করলাম, অ্যান্ড এই পুরো জিনিসটা ডিফারেন্সিয়েশন করে আমরা এই জিনিসটা পাইলাম। অ্যান্ড যারা ডিফারেন্সিয়েশন বুঝো তারা হয়তো এই জিনিসটা খুব ক্লিয়ারলি দ্রুত বুঝে যাবে। অ্যান্ড তাহলে আমরা কি, ফর দ্য মিনিমাম ভ্যালু অফ T1 প্লাস T2, মানে লঘুমানের জন্য এটা ইজ ইকুয়ালস টু আমরা কী পাবো, 0 পাবো। সো সেটাই আমি এখানে লিখছি। আচ্ছা, তারপরে যেটা করা হয়েছে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করা হয়েছে এবং আমরা এইটাকে, এই পুরো টার্মটাকে এই পাশে নিয়ে আসছি এবং খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমাদের যে চিত্র ছিল সেখানে জেডটা ছিল কি আমাদের লম্ব, অ্যান্ড √(x² প্লাস z² ছিল আমাদের অতিভুজ। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, সাইন আই, আর নিচের v1 থেকেই গেল, অ্যান্ড এখানে কি লিখতে পারি, সাইন আর। এখানেও আমরা যদি পেজ উল্টায় চিত্রটা দেখি আবার একটু, বা তোমরা যদি ভিডিও ব্যাক করে টেনে চিত্রটা দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। সো এখানে আমরা পাচ্ছি কি, সাইন আই বাই v1 অ্যান্ড সাইন আর বাই v2। এখানে v1 v2 দুইটা কী জিনিস, দুইটা হলো দুই মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, এখন আমরা নতুন একটা সূত্র এখানে নিয়ে আসবো, সেটা হলো কোনো মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়ালস টু c0 বাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। c0টা কি, শূন্য মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছ যে তাহলে যেহেতু প্রতিসরাঙ্ক জিনিসটা মাধ্যম টু মাধ্যম ভেরি করে, তাহলে আমাদের এই যে v, এটাও কিন্তু ভেরি করবে। এটা কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড থাকতেছে না। এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে আলোর বেগ তো সকল মাধ্যমে সমান, আমরা জানি আলোর বেগ ধ্রুবক, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এটা ডিফারেন্ট হচ্ছে কেন? আচ্ছা, এখানে একটা অ্যান্সার আছে, সেটা হলো তোমাদের দুই ধরনের মিডিয়াম আছে, একটা লসি মিডিয়াম আর একটা লসলেস মিডিয়াম। সো লসি মিডিয়ামের জন্য আলোর বেগ সব ক্ষেত্রে সমান হয় না। আইনস্টাইন যে সূত্রগুলো প্রুফ করছে সেটা হলো লসলেস মিডিয়ামের জন্য। এই জিনিস নিয়ে তোমরা আরও পরবর্তীতে হায়ার স্টাডি করলে জানতে পারবো। আচ্ছা, দেন এই জিনিসটা নিয়ে আমরা বসাই দিলাম, এই যে v1-এর জায়গায় আমরা c0/η1 অ্যান্ড c0/η2 এটা বসাই দিলাম, আর c0 কাটাকাটি যাচ্ছে, আমাদের সুন্দর মতো স্নেলের ফর্মুলাটা চলে আসছে, মানে η1 sin i ইজ ইকুয়ালস টু η2 sin r। সো এখান থেকে আমরা sin a বাই sin r ইজ ইকুয়ালস টু η2/η1 লিখতে পারি, অ্যান্ড এই জিনিসটাই হলো আমাদের স্নেলের মেন যে প্রতিসরাঙ্ক সেটা ছিল, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1η2। আচ্ছা, ধন্যবাদ।